হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। যেটা আপনারা স্কেচ দেখতে পারতেছেন, আমি আমার আইপ্যাডে হ্যান্ড স্কেচ করেছিলাম এবং এটাকে আমরা এখন ভেক্টরাইজ করব। ফার্স্টে আমি আমার স্কেচটাকে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এটার অপাসিটি কিছুটা কমায় নিব 60%। হ্যাঁ, ঠিক আছে, 60% আমি রাখলাম। তো এখন এটাকে আমি দুইভাবে লক করতে পারি। একটা হচ্ছে Ctrl+2 প্রেস করে লক করতে পারি, একটা হচ্ছে আমরা লেয়ারে যে একটা নতুন লেয়ার ক্রিয়েট করলাম এবং এই লেয়ারটাকে লক করে দিলাম, যেটা আমাদের প্রিভিয়াস যে লেয়ারের আমরা অপাসিটিটা কমালাম। তো এখানে বিষয়টা দেখতে হবে আপনাদের হ্যান্ড স্কেচের মাধ্যমে। এইখানে একটা সার্কেল আছে এবং মাঝখানের যে সার্কেলটা আমি দিচ্ছি এবং এখানে নেগেটিভ স্পেস হবে। এই নেগেটিভ স্পেস, এই পাশের বাম সাইডের নেগেটিভ স্পেস, এই দুইটা মিলে একটা বাটারফ্লাই টাইপের একটা ভাইব দিবে এবং টোটাল শেপগুলা মিলেও একটা বাটারফ্লাই। কিন্তু তার মাঝখানে আমি একটা ইউনিক শেপ দেওয়ার চেষ্টা করছি, যেটা একটা মানুষের ফেস, যেটা দুই পাশেই থাকবে। যাতে করে কি হচ্ছে যে বাটারফ্লাই ইফেক্টের সাথে মাঝখানে একটা মানুষের ফেস দেয়াতে আমি এটা বোঝাচ্ছিলাম যে একটা স্পা, তারপরে ফ্যাশন স্যালন টাইপের লোগো। তো আমি স্যালন টাইপের লোগোতে যে এই ধরনের ডিজাইন আর কি ইউজ হয়ে থাকে। তো আমি ফার্স্টে এই সার্কেল ড্র করার জন্য এখান থেকে এলিপস টুল নিব এবং র্যান্ডমলি এখানে একটা সার্কেল ড্র করব এবং এটার স্টকটা আমরা মানে কালারটা ব্ল্যাক দিয়ে এটাকে আমরা স্টকে কালারটা নিয়ে যাই, যাতে আমাদের দেখতে একটু সুবিধা হয়। এবং দেন আমরা এই বরাবর রেখে এটাকে একটু বড় করতে হবে। যখন মনে হবে যে না ঠিক আছে আমাদের মাপটা, তখন আমি এই সার্কেলটা সিলেক্ট অবস্থা অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ করব এবং এটাকে মাইনাস করতে থাকবো। মাউসের যে মিডিল বাটন থাকে এটাকে আমি স্ক্রল করে মাইনাস কত 45 পর্যন্ত রাখতে পারি, 45, এবং ওকে করলাম। ওকে করার পরে এখন একটা কাজ আমরা করতে পারি, সেটা হচ্ছে এইটুকু আমরা পেন টুল দিয়ে করতে পারি। তো আমি এখান থেকে পেন টুল সিলেক্ট করলাম এবং আমি একেবারেই এইখানে ক্লিক করলাম এবং পেন টুলের কাজটা আপনারা আপনাদের মতো করবেন, কারণ সবাই পেন টুলে একভাবে পারদর্শী না। কিন্তু আমার কাছে মনে হয় যে এভাবে করলে শেপগুলো স্মুথ করতে সুবিধা হয় এবং অনেকটাই স্মুথ হয়। আমি যতটা সম্ভব অ্যাকুরেট করা যায় করার চেষ্টা করতেছি। এইগুলো আমরা একটু ক্রপ করে দিব। এগুলাকে ক্রপ করার জন্য এই পয়েন্টগুলোকে সিলেক্ট করে এইটাকে সিলেক্ট করে এই দুইটাকে সিলেক্ট করে আমরা একটু ব্যান্ড করে দিলাম। অ্যান্ড দেন এইখান থেকে আবার আমি পেন টুল নিয়ে এখান পর্যন্ত শেষ করব। ওকে, আমাদের যে শেপ দরকার ছিল সেটা কিন্তু আমরা অলরেডি শেষ করে ফেলছি। এখন এটাকে আমি র্যান্ডম ভাবে এখান থেকে নিয়ে এখানে মেলাবো, যাতে শেপটা একটা শেপে পরিণত হয়। তো এখন আমরা এখান থেকে শেপ বিল্ডার টুল নিয়ে এটাকে ডিলিট করে দিলাম অল্টার প্রেস করে এটাকে ডিলিট করে দেওয়ার পরে এটা কিন্তু আমাদের একটা শেপ হয়ে গেল এইটা, যেটা পরবর্তীতে আমি মাইনাস ফন্ট করে এখানে নেগেটিভ স্পেস করে ফেলবো। তো এখন আমাদের দরকার এই সার্কেলটা ড্র করার। এই সার্কেলটা আমরা আপাতত ডিলিট করে দিতে পারি, এটা আমাদের আর দরকার নেই এই সার্কেলটা ড্র করার। আমি এই জন্য একটা কাজ করব, সেটা হচ্ছে এইটাকেই ইলিপসটাকেই আমি কপি করব অল্টার প্রেস করে। ওকে, এই যে যে ইলিপসটা আমরা কপি করে এনে অ্যালাইন করলাম এবং এইখানে এই ইলিপসটাকে আমরা এইভাবে প্লেস করব, ওইটাকেই আবার সেম ভাবে কপি করব অল্টার প্রেস করে। এবং দেন এই তিনটা ইলিপসকে একসাথে ধরে আমি শেপ বিল্ডার টুল দিয়ে অল্টার প্রেস করে এই অংশটুকু ডিলিট করে দিলাম। এখন আমাদের এইটাকে ইউনাইট করে ফেলতে হবে। তো আমরা এখান থেকে শেপ পাথফাইন্ডারে এসে, পাথফাইন্ডার যদি আপনারা না পান তাহলে উইন্ডো থেকে এসে এখানে পাথফাইন্ডার পেয়ে যাবেন। এই যে পাথফাইন্ডার, এটা টিক মার্ক করে দিলে এখানে চলে আসবে। তখন এইটা এইটা এই দুইটাকে ধরে ইউনাইট করে ফেললাম, তাতে আমাদের শেপটা এরকম দাঁড়ালো, যেটা হচ্ছে এরকম।
তো আমি এটাকে স্ট্রোকে নিয়ে গেলাম এবং এইটাকে ধরলাম। এখন আমাদের এইটা যদি উপরে থাকে তাহলে এটা দিয়ে আমরা কাটবো, তাহলে মাইনাস ফ্রন্ট করব। আর যদি এই শেপটা নিচে থাকতো তাহলে আমরা মাইনাস ব্যাক করতাম। তো এখন আমাদের শেপটা কিন্তু এরকম হয়ে গেছে। তো আমরা এই পাশের শেপটা যেহেতু আমাদের সেম, তো পরবর্তীতে কিন্তু আমরা এই শেপটা আবার ড্র করবো না, এত কষ্ট করে, এত ইয়া করে। আমরা এই শেপটাকেই রিফ্লেক্ট করে দিব, একটা শেপকেই। তো এটাকে রিফ্লেক্ট করার জন্য এইটাকে আমি সিলেক্ট করে রেখে এখানে আসব। এখানে এসে রোটেট যে টুলটা আছে এই টুলটাতে লং প্রেস করে রিফ্লেক্ট টুলটা সিলেক্ট করব, এবং যেহেতু আমরা এইখান থেকে এই পাশে রিফ্লেক্ট করব বাম পাশে, তো আমরা অল্টার প্রেস করে কিবোর্ড থেকে এই যে পয়েন্ট স্ন্যাপ করতেছে এখানে অ্যাঙ্কর পয়েন্টের উপরে একটা অল্টার প্রেস করে মাউসের লেফট বাটন একটা ক্লিক করব। দেন দেখেন আমাদের এই শেপটা কিন্তু এখানে চলে আসছে। আমরা যদি এখন ওকে দেই তাহলে এই শেপটাই রিভার্স হয়ে এভাবে চলে আসবে, বাট আমরা চাচ্ছি এই পাশে একটা শেপ থাকবে, এই পাশে একটা শেপ থাকবে। তো এই জন্য আমরা এখান থেকে কপিতে প্রেস করব। কপিতে প্রেস করলাম। কপিতে প্রেস করার পরে আমাদের শেপটা কিন্তু হয়ে গেছে। আমরা চাইলে এইটাকে একটু ভিতরের দিকে না কভার করতে পারি। তো আমাদের স্কেচটাকে আমরা আপাতত অফ করে রাখি, লেয়ারে এসে এটার আইজ অফ করে দিই। তো আমাদের ডিজাইনটা কিন্তু অলমোস্ট রেডি। তো আশা করি এই ডিজাইনের টিউটোরিয়ালটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে এবং আপনারা কিছু না কিছু হলেও শিখতে পেরেছেন কিভাবে একটা ডিজাইন, লোগো ডিজাইন হ্যান্ড স্কেচ থেকে ফাইনাল পর্যন্ত করবেন আপনারা। তো নেক্সট কোনো একটা ভিডিওতে আমরা আবার কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।